আর কি, স্লিপ করবে না, স্লিপটা খুব কম করবে, যার কারণে আসলে ভালো একটা পারফরমেন্স পাবেন, ব্রেকিং সিস্টেম পাবেন আর কি, ব্রেকিং পিরিয়ড পাবেন আর কি, এটা ভালো একটা দিক আর কি। এই হচ্ছে ব্যাপার। কিছুদিন আগে আমি একটা রাস্তায় গেছিলাম, আমার গাড়িতে মানে দুইটা নাট খুলে পড়ে গেছে স্টিলভাবে ঝাঁকির কারণে, মানে এত পরিমাণে ঝাঁকি যে চিন্তা করা যায় যে গাড়ির নাট খুলে পড়ে গেছে। এটা আমার জীবনে হওয়া প্রথম একটা ইয়ে। অনেক সময় হয় কি যে গাড়ির নাট দেখা যাচ্ছে টাইট না থাকলে অনেক সময় খুলে পড়ে যায় আর কি, অনেক কিছু হইতে পারে। এই যে ঝাঁকিগুলো, এগুলো দেখা যাচ্ছে যে আপনি যখন 40-এর উপরে আপনার গাড়ির স্পিড থাকবে তখন এই ঝাঁকিগুলো আপনার কম লাগবে আর কি, মানে লাগবে কিন্তু খুব কম লাগবে আর কি। আর এই পাশ দিয়ে ওই পাশে যদি আপনি খেয়াল করে দেখেন যে রাস্তার অবস্থা এত হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মনে হবে যে হলুদ রং করছে, এর থেকে এত পরিমাণ ধুলো জেনারেট হয় আর কি, তৈরি হয় আর কি। যে গাড়িগুলো আপনার মনোশক আর কি, এই ভাঙার পর মনে বললো আর কি, যে গাড়িগুলো আপনার মনোশক দেওয়া সেই গাড়িগুলো আপনার অত বেশি ঝাঁকি লাগে না, কম লাগে আর কি। মনোশকটা টেলিস্কোপ ইসের থেকে, আমাদের যে ডাবল সরকারের থেকে আমরা মনোশকটা খুব ভালো আর কি, চালায় মজাও আছে আর কি, এক কথায় আর কি অস্থির লেভেলের একটা ইয়া দেয় আর কি, ফিল দেয় আপনার মনোশকে, এইটাই আপনার দেয় না আর কি। ইয়ামাহা এফজেড ভার্সন 3, এই গাড়িগুলো বেশিরভাগ বয়স্ক মানুষ যারা আছে তারা চালায় আর কি, ইয়াং জেনারেশনরা খুব কম চালায়। ইয়াং জেনারেশনের কাছে পপুলার হয়েছে ভার্সন 2 আর কি, এই গাড়িটা বেশি জনপ্রিয়তা পাইছে আর কি অন্য অন্য গাড়ির তুলনায় আর কি। এখানে মেবি দাঁড়াবে আর কি। পিছনে গাড়ির ইসের পিছনে, বাসের পিছনে না থাকাই ভালো, কারণ এরা হচ্ছে ব্লাইন্ড স্পট, এরা এখানে দেখতে পারে না কিছু আর কি। বেরোবে না, তো যে চিন্তা করছিলাম আর কি বেরোয় যাওয়ার চিন্তা, সেটা হলো না আর কি, কারণ সামনে ভ্যানটার কারণে আর কি বেরোতে পারিনি, তো এখন ওভারটেক করে বেরোয় যাইতে হবে আর কি। এইখান থেকে অনেক সময় ওয়াশ সিজনের ফসলাদি পাওয়া যায় আর কি, ওয়াশ সিজনের ফসলাদিও পাওয়া যায়। এই বাড়িতে একটা রাস্তা গেছে, এই রাস্তায় কখনো যাওয়া হয় না, নেক্সট টাইম একবার যাওয়ার চেষ্টা করবো আর কি ওই রাস্তায়। সামনে বলতে বলতে আপনার 2022 সালের যে মডেলের যে ডিসকভারটা, ওই ডিসকভারটা আর কি দেখা যাচ্ছে, তার সামনে যেয়ে দেখি আর কি কী অবস্থায় আছে। তো বাসের পিছনে গাড়ি চালাইতে খুব ভয় লাগে আর কি, তার টানতেছে ভালো আর কি, যাই হোক সমস্যা হবে না, কারণ ওরা ইমার্জেন্সি ব্রেক করলে আসলে আমাদের ব্রেকটা অত ভালো কাজ করবে না, ওদের গাড়িতে ব্রেকটা ভালো কাজ করবে। তো মেবি আপনার 60-70-এ গাড়ি চালাচ্ছে আর কি, আমার গাড়ি মেবি আপনার 60-এ আছে, 70+ গাড়ি চালাচ্ছে আর কি। এই গাড়িগুলো বিষয়টা দেখে মনে হয় না যে এত ভালো স্পিডে এখনও চলতে পারে, অনেক পুরনো গাড়ি আর কি। এই রাস্তায় বেশি একটা স্পিড উঠাইতে চাই না, কারণ এই রাস্তাগুলো ঝাঁকি মানে অত বেশি না, বাট স্মুথও না রাস্তা, যেমন অন্য অন্য রাস্তা যেমন স্মুথ, এই রাস্তাটা তেমন একটা স্মুথ না আর কি, তেমন যেন খড়খড়ে একটা ভাব রয়ে গেছে আর কি রাস্তায়। তো এই হচ্ছে ব্যাপার আর কি, বেশি একটা স্পিডে চালাইতে চাচ্ছি না। আবার এই যে হচ্ছে আপনার হোন্ডা এক্স ব্লেড, তো হোন্ডা এক্স ব্লেডের একটা ভালো দিক হচ্ছে এটার মাইলেজ অনেক ভালো পাওয়া যায় বলে আমি শুনছি আর কি, কখনো চালাই না হোন্ডা এক্স ব্লেড, এটার মাইলেজ ভালো পাওয়া যায়। এরপরে দেখা যাচ্ছে আপনার বেশি মানুষ, মানে এমনি গাড়িতে আপনার দেখবেন 3 জন বসতে আসলে কষ্ট হয়ে যায়, বাট ওই গাড়িতে আপনি 3 জন তো বসতেই পারবেন, যদি বাচ্চা কাচ্চা থাকে সেটাও আপনি বসাইতে পারবেন, তোমরা 4 জনও বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই, এত পাওয়া যায় আর কি, মানে ভালো একটা পাওয়া যায় আর কি, ফিল পাওয়া যায় নেশার।